দেখুন, সাধারণ মানুষ কিন্তু কোন ছাত্র সংগঠনের ব্যানারে রাস্তায় নামে নাই। সাধারণ মানুষ নেমেছে শুধুমাত্র হাসিনাকে বিদায় করতে হবে, তাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করছে। সেজন্য আমরা চাই যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন। সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে রাজনীতিবিদ এবং পেশাজীবীরা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের আন্দোলনের পরে বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন মহল পরিকল্পিতভাবে প্রশ্ন তুলছে যে সত্যিকার অর্থে এই আন্দোলনের রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা ছিল কিনা, পেশাজীবী সংগঠনগুলোর কি ভূমিকা ছিল। দেখুন, সাধারণ মানুষ কিন্তু কোনো ছাত্র সংগঠনের ব্যানারে রাস্তায় নামে নাই। সাধারণ মানুষ নেমেছে শুধুমাত্র হাসিনাকে বিদায় করতে হবে, তাদের সন্তানদেরকে গুলি করে হত্যা করছে। সেজন্য মানুষ রাস্তায় নেমেছে। অর্থাৎ একক কোনো দলকে ক্রেডিট দেওয়ার জন্য মানুষ কিন্তু রাস্তায় নামে নাই, একক কোনো দলের ডাকেও মানুষ সাড়া দেয় নাই। এই জুলাই অভ্যুত্থানটা হয়েছে ৭১-এ যেভাবে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, দলমত নির্বিশেষে সবার। যেমন আমরা সেই আন্দোলনে ছিলাম, তখন কিন্তু বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হিসেবে ছিলাম না, আমরা ছিলাম জুলাই যোদ্ধা হিসেবে। এখানে ছোট ভাই সাইফুল আছে, সে কিন্তু তার দলের আহ্বায়ক হিসেবে ছিল না, জুলাই যোদ্ধা হিসেবে। সৈকত আরিফ ছিলেন। তো এভাবে রাজনৈতিক দলগুলোকে আমি মনে করি যারা বিতর্কিত করার চেষ্টা করছে, আসলে তাদের অবস্থান এখন আর নেই। সুতরাং আমাদেরকে দিন শেষে এটাই স্বীকার করতে হবে, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি উত্তোলনের জন্য বাংলাদেশের রাজনীতিবিদদেরকে, পেশাজীবী সংগঠনদেরকে সামনে চলে আসতে হবে। অর্থাৎ বাংলাদেশে অবাধ, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন যদি না হয়, আপনারা দেখুন গত 1 বছরে কিন্তু বাংলাদেশে কোথাও কোনো চেইন অফ কমান্ড ছিল না, আইনের শাসন ছিল না, যার যেমন খুশি তেমন ভাবে রাষ্ট্র চলছে। অর্থাৎ কোথায় থেকে কে চালাচ্ছে, কি হচ্ছে, বাংলাদেশের কোনো প্রকৃত অভিভাবক নেই এখন। যদিও আমরা বলি আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কিন্তু আমাদের সেই সরকারের উপদেষ্টারা সত্যিকার অর্থে জানেই না যে তার মন্ত্রণালয়ে ফাইল কয়টা উঠছে আর কয়টা যাচ্ছে। তো গণ অভ্যুত্থানের পরে এই ধরনের একটা সরকার দিয়ে আমরা যত দূর যাব তত আমরা বিপদে পড়ব। সুতরাং আমরা এই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শুধু একটা মেসেজ দিতে চাই বাংলাদেশের সাধারণ মানুষকে, যে সত্যিকার অর্থে রাজনীতিবিদ এবং পেশাজীবীরাই আগামী বাংলাদেশের জন্য অভিভাবক হবে এবং নিরাপদ বাংলাদেশ গঠন করবে। সেজন্য আমরা চাই যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ একটা নির্বাচন, যেই নির্বাচনে প্রত্যেকটা দল অংশগ্রহণ করবে, প্রত্যেকটা প্রার্থী অংশগ্রহণ করবে। বিশেষ করে জুলাই আন্দোলনের সাথে যেই তরুণ প্রতিনিধিরা ছিল, তারা জনগণের দরজায় দরজায় যাবে। জনগণ যদি তাদেরকে মাইন্ডেড দেয় সংসদে যাওয়ার, সরকার গঠন করার, কারো কোনো আমি মনে করি যে মাথা ব্যথা বা আলোচনা সমালোচনা হওয়ার কথা না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেটাতে না গিয়ে আমাদের সদ্য গড়ে ওঠা বেশ কিছু রাজনৈতিক দল এবং শক্তি, তারা জনগণের দরজায় দরজায় না গিয়ে বিভিন্ন অ্যাম্বাসিতে যাচ্ছে, বিভিন্ন রাষ্ট্র সফর করছে। অর্থাৎ আপনার পায়ের নিচে মাটি নেই, কিন্তু আপনি আকাশে উড়ার চেষ্টা করছেন। তো আমি মনে করি যারা সত্যিকার অর্থে রাজনীতি করতে চায়, রাজনৈতিকভাবে আসতে হবে। আন্দোলনের সময় যেভাবে ভয়েস ক্রিয়েট করা হয়েছে, কথা বলা হয়েছে, সেটার একটা ব্যাখ্যা আছে। কিন্তু আপনি এখন যখন রাজনীতির মাঠে আসবেন, আপনাকে শতভাগ রাজনৈতিক দায়িত্ব জ্ঞান নিয়েই কথা বলতে হবে। তো এজন্য আমি আজকের এই সভা থেকে বলবো, আমরা সবার জন্য শুভকামনা। তবে কাউকে ম্যানেজ করে বা যে বাংলাদেশের যে শক্তিকে মানুষ পছন্দ করে, খুনি হাসিনার চোখে চোখ রেখে দীর্ঘ 17 বছর যেই শক্তিগুলো লড়াই সংগ্রাম করেছে, স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, সেই শক্তিগুলোকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায় পিআরের নামে বা বিভিন্ন সংস্কারের নামে, আমরা দেখছি যে শুধু শুধু সময় নষ্ট করা হচ্ছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করা হচ্ছে। সত্যিকার অর্থে এখন পর্যন্ত 1 বছরে আমরা জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কোনো সংস্কারও পাই নাই এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দেশ এগিয়ে যাচ্ছে। আমরা শুধু এই একটা কথাই বলবো যে আমাদের এই বর্ষপূর্তি তখনই শতভাগ সার্থক হবে যখন আমরা অবাধ, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবো, জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধিদেরকে বুঝিয়ে দিতে পারবো।